শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদ বিবরণীর সাথে বাস্তবের গড়মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি তদন্ত করছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামী শুদ্ধতা স্লোগানে মৌলভীবাজারে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মৌলভীবাজার পৌরসভা গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহণে হয়রানি বা দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন নাগরিকরা। 406/2016 নামার পাতা সংযোজন হইয়া আমার টাকাটা উত্তোলন করেছি স্যার। গ্রামের গরিব মানুষরা টিউবওয়েল পায়, গরিব মানুষরা পায় না। আমরা 5-7টা পরিবার দিয়ে একটা টিউবওয়েল দেন। পরদিন গুনার ইউনিয়ন অফিসে গেলাম। ইউনিয়নের উনি আমার বললেন যে অফিস খরচ বাবদ 16,500 টাকা দেন। পরে দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় দেয়া সম্পদ বিবরণীর সাথে বাস্তবের গড়মিল পাওয়া গেছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দুর্নীতি ও মানি লন্ডারিং নিয়ে কাজ করছে দুদক। আমরা যেগুলি প্রমাণিত যেসব কাগজপত্র আমাদের হাতে থাকে তার ভিত্তিতে আমরা এগোই। সেক্ষেত্রে দুদকের কাজটা মূলত রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং মানি লন্ডারিং, এগুলি হচ্ছে মূলত আমাদের কাজ। মৌলভীবাজার জেলাকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে যাওয়ারও আশ্বাস দেন দুদক চেয়ারম্যান। মৌলভীবাজারকেও দুর্নীতি মুক্ত করতে আমরা সহায়তা করতে পারি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।